নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও। শুরুতেই কোচ রিলেটেড আপডেট শেয়ার করি। আইএসএলে কোচ পরিবর্তন হচ্ছে, নতুন কোচ আসছে। সেই মতো পাঞ্জাব এফসি দল তাদের পুরনো কোচ যিনি ছিলেন সে তো এখন মোহনবাগান এসজি দলের কোচ, তাই সেই কোচের বদলে পাঞ্জাব এফসি দল আরও একটি গ্রিক কোচ সই করিয়ে নিয়েছে। গ্রিক দেশের কোচ প্যাভলস ডেরমিটজাকিস এই কোচটিকে সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি দল। তো আরও একটি গ্রিক কোচ এবার আমরা দেখতে পারবো পাঞ্জাব এফসি দলের কোচের দায়িত্বে। পাঞ্জাব এফসি দলের মোটামুটি গ্রিকের কোচগুলোই বেশি পছন্দ করে। তো তারা যা স্কাউটিং করে নিয়ে আসে, কোচ থেকে প্লেয়ার শুরু করে যারাই আছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করে। দেখা যাক এই কোচের আন্ডারে কেমন কি পারফরমেন্স করে পাঞ্জাব এফসি দল। নেক্সট আপডেট মুম্বাই সিটি এফসি দলের কোচকে নিয়ে আপডেট রয়েছে। মুম্বাই সিটি এফসি দলের যে কোচ রয়েছে পিটার ক্যাটকি, সে দল ছাড়ছে। 3 বছর পর সে মুম্বাই সিটি এফসি দল ছাড়ছে এবং অন্য কোনো দলে সই করবে। তার বদলে মুম্বাই সিটি এফসি দল সই করাতে চাইছে বা সই করানোর জন্য অ্যাডভান্স স্টক চালাচ্ছে এফসি গোয়া দলের প্রাক্তন স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজ রোকা। তাকে মুম্বাই সিটি এফসি দল অ্যাজ এ হেড কোচের দায়িত্ব দিতে চাইছে, মানে হেড কোচের দায়িত্বে আনতে চাইছে। মানালো মার্কুয়েজই মুম্বাই সিটি এফসি দলের কোচের দায়িত্বে আসা প্রথম পছন্দ কোচ আপাতত এখনো অবধি। মানালো মার্কুয়েজের সাথে কথাবার্তা সব কিছু ঠিকঠাক পর্যায়ে চলছে, তাই আশা করা যাচ্ছে যে মানালো মার্কুয়েজ মুম্বাই সিটি এফসি দলের নতুন হেড কোচ হতে চলেছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে প্রভাত লাকড়া ইস্ট বেঙ্গল এফসি দল থেকে সে জামশেদপুর এফসি দলে সই করলো। জামশেদপুর এফসি দলে সই করলো প্রভাত লাকড়া। ইস্ট বেঙ্গল এফসি দলের এতদিন সে খেলেছে, তো সেই জামশেদপুর এফসি দলের আবার খেলতে দেখা যাবে প্রভাত লাকড়াকে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি। তো দেখো এই সায়ন ব্যানার্জি গত বছর খেলেছে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে, এবছর প্রথম ম্যাচ খেলে নিয়েছে মোহনবাগান দলের হয়ে। তো ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকদের অনেকেরই ধারণা রয়েছে যে মোহনবাগানে ইস্টবেঙ্গল এফসি দলের যে প্লেয়ারগুলো যায় সেই প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করতে পারে না এবং একদমই তাদের লাইফ পুরোপুরি ফুটবল লাইফ পুরোপুরি শেষ হয়ে যায়, এরকম অনেকের ধারণা রয়েছে। তো সায়ন ব্যানার্জি কিন্তু একদমই বিষয়টা পুরোপুরি অন্যরকমভাবে ঘুরিয়ে দিল। সায়ন ব্যানার্জি প্রথম ম্যাচে দুর্দান্ত নজর কাড়া পারফরমেন্স করে সিএফএল এর প্রথম ম্যাচে মোহনবাগান দলের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সে গোল করেছে, গোল করিয়েছে 4-0 গোলে গতকাল সিএফএল এর প্রথম ম্যাচে অবশ্যই পাঠচক্র এফসি দলকে হারিয়ে দিয়েছে মোহনবাগান দল। আর সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে সায়ন ব্যানার্জি, মানে সবকটা প্লেয়ারের মধ্যে যাকে সব থেকে বেশি ফিট মনে হয়েছে, যে সব থেকে বেশি ছটপটে পারফরমেন্স করেছে সেই প্লেয়ারটি হচ্ছেন সায়ন ব্যানার্জি। তো ইস্ট বেঙ্গল এফসি দল থেকে আসা সেই সায়ন ব্যানার্জি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওড়িশা এফসি দলের প্লেয়ার যিনি লোন ডিলে বাইরের দেশের একটি লিগে খেলতে গেছিল, হুগো বুমোস। সেই হুগো বুমোসকে ওড়িশা এফসি দল এখন ধরে রাখতে চাইছে, মানে তাদের সেই ধরে রাখার ইচ্ছাটা এখন জেগেছে, যার কারণে হুগো বুমোসকে তোমরা আবারও ওড়িশা এফসি দলের হয়ে আইএসএল এ খেলতে দেখতে পারো। ওড়িশা এফসি দলের এই ফুটবলারটি চুক্তিবদ্ধ ছিল ওড়িশা এফসি দলের সাথে, কিন্তু এই লাস্ট ইয়ারের যে আইএসএলটা যেভাবে হয়েছে তাতে করে অনেক প্লেয়ারই লোন ডিলে অন্যান্য দেশের ক্লাবের গিয়ে খেলতে গেছিল, সেখান থেকে আবার লোন ডিল আবার নতুন করে যে পুরোনো দলের সাথে চুক্তি ছিল সেখানে তো ফিরে আসতে হয়। তো সেই মতো হুগো হোমসকে ধরে রাখতে চাইছে ওড়িশা এফসি দল, এমনটাই একটা খবর রয়েছে। তো সেই অনুযায়ী হুগো হোমসকে আমরা আবারও আইএসএল এ খেলতে দেখতে পারি যদি ওড়িশা এফসি দল তাকে ধরে রাখতে পারে। সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, মোহনবাগান দলের ডিমি গড প্রাক্তন বিদেশি ফুটবলার, তিনি তো মোহনবাগান দল ছেড়ে দিয়েছে এবং একটা বার্তাও দিয়েছে যে সে কি করেছে এবং সমর্থকদের প্রতি তার ভালোবাসা সবকিছু নিয়েই সে একটা আবেগপ্রবণ বার্তা দিয়েছে। তো এখন তার নতুন দল কি? তো দেখো সে এ লিগেরই একটি ক্লাবের সাথে যোগাযোগ তার রয়েছে, মানে এ লিগের বেশ কিছু ক্লাবের ওপর তার নজর রয়েছে, মানে দিমিত্রি পেট্রোসের ওপর নজর রয়েছে। সেই অনুযায়ী তার প্রাক্তন ক্লাব, যে ক্লাবে একটা সময় শুরু থেকে খেলেছেন, সিডনি এফসি দলের হয়ে তার খেলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, মানে সিডনি এফসি তার সাথে কন্ট্যাক্টে রয়েছে।
কথাবার্তা চালাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সিডনি এফসি, এ লিগে সিডনি এফসিতেই তাকে আবার খেলতে দেখা যেতে পারে দিমিত্রি পেট্রাডাসকে। এবং পরবর্তী সময়ে আর কোনো দল যদি নেওয়ার জন্য মোটামুটি কথাবার্তা বলে বা রিউমর বের হয় তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের এই পছন্দের ফুটবলারকে কি তোমরা আইএসএল এ আবার দেখতে চাও? নাকি সে তার লিগ, এ লিগেই খেলুক এটা তোমরা চাও? সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।